আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আজকে আপনাদেরকে খুবই একটি সুন্দর একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, যেটি আপনারা শুনলে অবাক হবেন। সেটি হচ্ছে ইবলিশ শয়তানের যে 9টি সন্তান রয়েছে, তাদের কার কি কাজ। যদিও এই বিষয়টি অনেকে জানেন না, তো আজকে এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব। সেটি হচ্ছে ইবলিশ শয়তানের যে সন্তান রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে জালিতুন, যার নাম। এই জালিতুন সন্তান হচ্ছে বাজারগুলোকে নিয়ন্ত্রণ করে আর নিজের পতাকা গেড়ে থাকে। তারপরে আরেকটা সন্তানের নাম হচ্ছে ওয়াসিন। সে হচ্ছে মানুষদের আকস্মিক বিপদে ফেলার দায়িত্বে নিয়োজিত থাকে। মানে সে সারাক্ষণ চায় যে মানুষদেরকে আকস্মিকভাবে কোনো একটা বিপদের মধ্যে ফেলবে। যেমন দেখা যাচ্ছে আপনার অনেক সময় বাচ্চারা খেলাধুলা করে, তাদেরকে একটা বিপদের মধ্যে ফেলা, বা অনেক সময় বড়রা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কাজ করে থাকে, অনেক সময় ইয়ারকি ফাজলামু করে থাকে, তাদেরকে একটা আকস্মিক বিপদের মধ্যে ফেলা। এটি হচ্ছে ওয়াসিনের কাজ। এরপর হচ্ছে আরেকটি সন্তানের নাম হচ্ছে লাকুস। লাকুসের কাজ হচ্ছে অগ্নি পূজারীদের সঙ্গে থাকা, অর্থাৎ যারা অগ্নি পূজারী, যারা আগুনকে পূজা করে, তাদের সঙ্গে থেকে তাদেরকে উৎসাহ দেওয়া এবং সেখানে যে সমস্ত মানুষরা যায় তাদেরকে আরও উৎসাহ দিয়ে তাদের পিছনে লেগে থাকা হচ্ছে লাকুসের কাজ। এরপর হচ্ছে আওয়ান। আওয়ান যেই শয়তানের যে সন্তান, যার নাম আওয়ান, এর কাজ হচ্ছে শাসকদের সঙ্গে থাকা। অর্থাৎ যে দেশের যে শাসক বা যে এলাকার যে শাসক, প্রত্যেক শাসকের সঙ্গে সে থাকে এবং সবসময় তাকে হচ্ছে বিভিন্ন ধরনের প্ররোচনা দেয়, খারাপ বুদ্ধি দেয়। এটি হচ্ছে আওয়ানের কাজ। তো এরপরে হচ্ছে হাফ হাফের কাজ হচ্ছে মদ্যপায়ীদের সঙ্গে থাকা, অর্থাৎ যারা বিশেষ করে যারা মদ পান করে, নেশা সামগ্রী নেশা যারা করে, বিশেষ করে যারা মদ্যপান করে, তাদের সঙ্গে থেকে তাদেরকে উৎসাহ দিয়ে তাদেরকে আরও বেশি বেশি নেশা করানোই হচ্ছে এই হাফের কাজ। তো এর ফলে হচ্ছে মুররাহ। এটি হচ্ছে ইবলিশের আরেকটি সন্তান। যে মুররাহের হচ্ছে কাজ হচ্ছে গান বাজনাকারীদের সঙ্গে থাকা, অর্থাৎ যে সমস্ত শিল্পীরা রয়েছে, যারা গান বাজনা করে, যারা হারাম গান বাজনা করে, সেই সমস্ত শিল্পীদের সঙ্গে থাকে এবং তাদেরকে আরও উৎসাহ দেয় এবং তাদেরকে বিভিন্ন ধরনের কুপরামর্শ দেয়। তো এটি হচ্ছে আপনার মুররাহের কাজ। এরপর হচ্ছে মুসাব্বিতের কাজ হচ্ছে বাজে কথাবার্তা সর্বত্র পৌঁছে দেওয়ায় নিয়োজিত থাকে। অর্থাৎ দেখেন না, গ্রামে একটা কথা আছে যে খারাপ কথা বাতাসের আগে ছোটে। তো এটি কিন্তু আমরা সকলেই জানি। তো এটি হচ্ছে মুসাব্বিতের কাজ। মুসাব্বিতের কাজই হচ্ছে যে কোনো খারাপ কোনো কথাবার্তা সবার কাছে ছড়িয়ে দেওয়া, বাতাসের আগে ছড়িয়ে দেওয়াই হচ্ছে মুসাব্বিতের কাজ। এরপরে হচ্ছে আপনার দাসিমের যে কাজ, যেটি শয়তানের আরেকটি সন্তানের কাজ হচ্ছে দাসিমের কাজটি হচ্ছে আপনার ঘরের মানুষদের আপনার ভালো কাজ থেকে বিরত ও খারাপ কাজের আদেশ দেওয়া। অর্থাৎ আপনার ঘরে যে সমস্ত আপনার মানুষরা থাকে, যারা ঘরের মধ্যে থাকে, তাদেরকে হচ্ছে সবসময় চেষ্টা করে যে আপনার খারাপ কাজ করার জন্য বলা এবং ভালো কাজ থেকে বিরত রাখার জন্য সবসময় খারাপ যুক্তি দেয়। এটি হচ্ছে দাসিমের কাজ। এরপরে আপনার সর্বশেষ যেটি হচ্ছে আপনার ওয়ালহান। এটি হচ্ছে ইবলিশের সর্বশেষ যে 9 নম্বর যেই সন্তানটি, সেটি হচ্ছে ওয়ালহান। এই ওয়ালহানের কাজ হচ্ছে অজু, নামাজ ও অন্য এবাদতে কুমন্ত্রণা দেওয়ার কাজে নিয়োজিত। অর্থাৎ অজু যারা করছে, যারা হচ্ছে নামাজ পড়ছে, এবাদত করছে, তাদেরকে সব সময় কুমন্ত্রণা দেয়, এটা করিস না, এটা ভালো না, এখন নামাজ পড়ার দরকার নেই। এটি হচ্ছে কাজ হচ্ছে ওয়ালহানের। তো প্রিয় দর্শক, এই বিষয়টি কিন্তু একদমই মিথ্যা নয়। এটি কোরআন হাদিসের আলোকেই এই 9টি বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম। যারা জানতেন না, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, এবং অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করতে ভুলবেন না, যাতে করে অন্য মুসলিম ভাই বোনেরা জানতে পারে এবং এই সমস্ত শয়তানের যে 9টি সন্তান রয়েছে, এই সমস্ত 9টি সন্তান থেকে তারা বেঁচে থাকতে পারে।
আর আপনারা হয়তো বা অনেকে বলবেন যে শুধুমাত্র কি 9টি সন্তানই, এই 9টি সন্তানের আবার শাখা প্রশাখা রয়েছে। তো মূলত এই 9টি সন্তানই হচ্ছে শয়তানের আছে, এছাড়াও আরও আরও অনেক অনেক তাদের বংশধর রয়েছে, যেটি আসলে ওইভাবে বলা সম্ভব না। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।